হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছেন আজকের ভিডিও টপিক কি নিয়ে। তো মেটামাস্ক নিয়ে হঠাৎ করে কেন ভিডিও বানানোর প্রয়োজন হয়ে উঠলো। তো সিম্পলি বলতে গেলে আপনারা অনেকেই আছেন যারা এখন ক্রিপ্টো মার্কেটে ক্রিপ্টোগুলোর প্রাইস যেহেতু বাড়ছে তার জন্য আসছেন, অর্থাৎ আপনারা বিগিনার্স। এই সময় আপনারা আপনাদের ক্রিপ্টোগুলোকে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জের পাশাপাশি আর কোথায় সিকিওর ভাবে স্টোর করতে পারেন সেই বিষয়ে তো বলবোই। তার সাথে সাথে এই ধরনের হট ওয়ালেট ইউজ করতে গেলে কিছু সিড ফ্রেজ লাগে যেগুলো হারিয়ে ফেললে কিন্তু পুরোপুরিভাবে আপনাদের ক্রিপ্টোগুলো লস চলে যেতে পারে। তো সেই বিষয়েও বলবো, এবং এই সমস্ত হট ওয়ালেটের সিকিউরিটি কি সেন্ট্রালাইজড এক্সচেঞ্জের থেকে বেশি হয়, এই সমস্ত কোশ্চেনের উত্তর দেবো। অর্থাৎ মেটামাস্ক নিয়ে আমি A to Z কমপ্লিট ডিটেলস আলোচনা করব। তো ভিডিওটা একটু টেকনিক্যাল হবে, আশা করি আপনারা লাস্ট অবধি দেখবেন, এবং আমি ডেস্কটপ থেকে মোবাইল অ্যাপ্লিকেশন দুটোই কিন্তু কভার করে দেবো একটা ভিডিওতে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও, বাট বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। মাই নেম ইজ জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো। ভিডিও স্টার্ট করার প্রথমে একটা খুব গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আপনাদেরকে দিয়ে দিই, এবং যে কারণের জন্য আমি মেটামাস্ক নিয়ে ভিডিও বানাতে বাধ্য হচ্ছি, দ্যাট ইজ ইন্ডিয়াতে বাইবিট কিন্তু অফিসিয়ালি কালকে অ্যানাউন্স করে দিয়েছে যে 12th of Jan অর্থাৎ আগামীকালই তারা কিন্তু ইন্ডিয়া থেকে এক্সিট নিয়ে নিচ্ছে। এবং এখানে আপনাদের যে সমস্ত ট্রেডগুলো রানিং আছে তাদের তরফ থেকে বয়ান এসছে যে সেই সমস্ত ট্রেডগুলো রানিং থাকবে, আর জাস্ট উইথড্র ফিচার্সটা অন থাকবে। বাকি যত সমস্ত ফিচার্স বাইবিট প্রোভাইড করতো, সেটা কপি ট্রেডিংই হোক না কেন বা আইএনআর উইথড্রল বা ডিপোজিট, এই সমস্ত কাজ কিন্তু বন্ধ হয়ে যাবে। এবার নিউজটা শুনে আপনাদের প্যানিক করা তেমন কিছু নেই, দু তিনটে স্টেপ ফলো করুন যেগুলো বলে দিচ্ছি। এক, ইউএসডিটি যদি আপনাদের থেকে থাকে তাহলে অন্য কোনো সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ বা মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেটে আপনারা শিফট করে নিতে পারেন। যে সমস্ত ট্রেডগুলো অনগোয়িং আছে সেগুলো কিন্তু ক্লোজ কোনোভাবেই হবে না, বাট সেগুলো যদি প্রফিটে থাকে তাহলে ইউএসডিটিতে কনভার্ট করে আপনারা তুলে নিন, বা লং টার্মের জন্য যদি স্পটে কয়েন কিনে রাখেন সেগুলোকে অন্য এক্সচেঞ্জে ট্রান্সফার করে নিন। আর ডেরিভেটিভ বা ফিউচারে ট্রেড করে থাকলে সেগুলোও ক্লোজ হবে না। বাট সেই সমস্ত ট্রেড যদি লসে থাকে পরবর্তীকালে কিন্তু মার্জিন অ্যাড করে লিকুইডিটি তলায় নামাতে পারবেন না। সো কালকের মধ্যে যা করার করে নিন, পরবর্তীকালে প্রফিট হয়ে গেলে সেটা কিন্তু বেঁচে বেরিয়ে যাবেন, এবং উইথড্রল ফিচার্সটা যেহেতু চালু থাকছে তাই উইথড্র করে নেবেন সঙ্গে সঙ্গে। এছাড়া বাইবিট এটাও জানিয়ে দিয়েছে যে যতদিন না তারা FIU কমপ্লায়েন্স হয়ে উঠতে পারছে ততদিন কিন্তু তাদের যে এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো ছিল সেগুলো বন্ধই থাকবে। এবার আমি চলে আসছি মেটামাস্ক ব্যাপারে। মেটামাস্ক আমি ফার্স্টে ডেস্কটপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। মেটামাস্ক যদি আপনারা ডেস্কটপ ইউজ করতে চান, মেটামাস্ক METAMASK এর বিভিন্ন ধরনের নকল ওয়েবসাইট আছে অ্যাট প্রেজেন্ট মার্কেটে সার্কুলেট হচ্ছে, বাট আসল হচ্ছে metamask.io। পারলে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এইখান থেকেই কিন্তু আপনারা ডাউনলোড করবেন। ডেস্কটপ ইউজ করলে ক্রোম বা ব্রেভ ব্রাউজারে এদের এক্সটেনশন পাওয়া যায়, আমি একদম পুঙ্খানুপুঙ্খ দেখিয়ে দেবো। তো জাস্ট metamask.io তে ক্লিক করলে, আমি যেহেতু ব্রেভ ব্রাউজার ইউজ করছি, গেট মেটামাস্ক এই অপশানে আপনাদের টাচ করতে হবে, এবং অ্যাড টু ব্রেভ এই অপশানে টাচ করলে অ্যাড এক্সটেনশন, বাস এইটুকুনি করতে হবে। এরপর ডাউনলোড হয়ে গেলে অটোমেটিক এই পেজটা পপ আপ হয়ে যাবে। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, আজকে যে সমস্ত জিনিস কভার করব সেখানে কিছু জিনিস ব্ল্যাক শো করতে পারে, অর্থাৎ স্ক্রিন রেকর্ডিং নাও নিতে পারে, কারণ এখানে কিছু সিট ফ্রেজের ব্যাপার থাকে যেগুলো কাউকে দেওয়া উচিত নয়। তো সেই জায়গাগুলো আমি এক্সপ্লেন করে দেবো। তো আশা করছি এই পেজটা আপনারা দেখতে পাচ্ছেন। তো জাস্ট এখানে আই এগ্রি করে ক্রিয়েট আ নিউ ওয়ালেট, আমি একদম A to Z কভার করবো বলেছি, তাই আগের কোনো ওয়ালেট আমি ইম্পোর্ট করে দেখাচ্ছি না, আপনাদের চোখের সামনে ওয়ালেট ক্রিয়েট করছি। এখানে ক্রিয়েট আ নিউ ওয়ালেট ক্রিয়েট করতে হবে। এখানে যা যা বলছে এখানে জাস্ট টিক রাইট দিয়ে আই এগ্রি করে একটা পাসওয়ার্ড চাইবে, এবং এই পাসওয়ার্ডটা আপনাদের কিন্তু একটা ভালো পাসওয়ার্ড দিতে হবে। 1 2 3 4 5 6 বা ABCD এই ধরনের পাতি পাসওয়ার্ড দেবেন না, একটু কঠিন পাসওয়ার্ড দেবেন এবং সেটা লিখে রাখবেন। তো আমি আমার মতো একটা পাসওয়ার্ড দিয়ে নিয়ে জাস্ট এখানে ক্লিক করে ক্রিয়েট আর নিউ ওয়ালেটে ক্রিয়েট করে দিচ্ছি, এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু স্টেপ লেখা আছে। সিকিওর মাই ওয়ালেট রেকমেন্ড আছে, আমি যে সিকিওর করে রাখছি, কারণ সিট ফ্রেজ দিয়ে সিকিওর করে রাখা অত্যন্ত ইম্পর্টেন্ট, না হলে যে কেউ যে কোনো সময় আপনার ওয়ালেট হ্যাক করে আপনার যে অ্যামাউন্টের ক্রিপ্টো আছে সেগুলো সাফ করে দিতে পারে। তো এখানে রিভিল সিক্রেট রিকভারি ফ্রেজ, এখানে কিছু ফ্রেজ আসবে যেগুলো আপনাদের নথিবদ্ধ করে রাখতে হবে, এবং হ্যাক হওয়া থেকে বাঁচাতে গেলে এই ফ্রেজগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবারকেও ইভেন বলবেন না, জাস্ট আপনি কোথাও সিক্রেটলি লিখে রেখে দিন। আমি যেহেতু টিউটোরিয়াল পারপাসের জন্য বানাচ্ছি, রিভিল সিক্রেট ফ্রেজ করে দিচ্ছি, তা আমি এই জায়গাটা ব্লার করে দেবো। তো ফার্স্টের লাইনটা আমি ছেড়ে দিচ্ছি। সিড ফ্রেজ কিছুটা এইরকম হয়ে থাকে এবং 12 24 এইভাবে হয়ে থাকে। তো আমি এই সিড ফ্রেজগুলো লিখে নিয়েছি, আপনাদেরকেও লিখে নিতে হবে, দেন নেক্সট করতে হবে। এবার কোন জায়গায় কোন সিড ফ্রেজটা ছিল সেগুলোকে মেলাতে হবে। বেসিক্যালি 3 নম্বরে আমার কোন ফ্রেজটা ছিল, 4 নম্বরে কোন ফ্রেজটা ছিল, 8 নম্বরে কোন ফ্রেজটা ছিল, এগুলো জাস্ট লিখতে হবে। তো আমি আমার সিড ফ্রেজ যেগুলো ফাঁকা ছিল লিখে রেখে দিয়েছি, এই জায়গাটা ব্লার থাকবে। ফার্স্ট লাইনটা হয়তো আমি আনব্লার করে দেবো, দিয়ে জাস্ট লিখে কনফার্ম করতে হবে, অ্যান্ড দ্যাটস ডান। এবার এখানে লেখা আসছে, দেখতে পাচ্ছেন ইউর মেটামাস্ক ইনস্টল ইজ কমপ্লিট। এখানে নেক্সট, ডান, যা যা বলছে জাস্ট করে যাবেন, এবং আপনার অ্যাকাউন্ট
অ্যাকাউন্ট কিন্তু মেটামাস্কে ক্রিয়েট হয়ে গেছে। যদি বিগিনার্স হয়ে থাকেন, না জানতেন, আশা করি এত অবধি ক্লিয়ারলি বুঝে গেছেন। এবার এখানে কয়েকটা কথা বলে দিই। যখন মেটামাস্ক শুরু হয়েছিল তখন শুধুমাত্র ERC20 স্ট্যান্ডার্ড টোকেনগুলোই সাপোর্ট খেত, অর্থাৎ ইথেরিয়াম নেটওয়ার্ক বা ইথেরিয়াম চেনটাই সাপোর্ট খেত। ইথেরিয়াম চেন দিয়েই যে কোনো কয়েন আনা যেত বা ইথেরিয়ামের ইকোসিস্টেমের কয়েনগুলোকে আনা যেত। বাট টাইম টু টাইম আপডেট হয় এবং এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র টোকেন নয়, NFTও কিন্তু এখানে আপনি এনে রাখতে পারবেন। এবং শুধুমাত্র ইথেরিয়াম নেটওয়ার্কসই নয়, এখানে মেননেটের আন্ডারে যদি ক্লিক করেন তাহলে আরবিট্রাম, অ্যাভালাঞ্চ, বেস, BNB, OP, পলিগন, জিকে সিঙ্ক এই সমস্ত চেন কিন্তু এখানে সাপোর্ট খায়। তো এখান থেকে জাস্ট বেসিক্যালি আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। আমি ধরুন BSC চেনটা পপুলার, BSC চেনটা অ্যাড করে নিলাম। জাস্ট এখান থেকে আপনাকে অ্যাপ্রুভ করতে হবে, দেন কিছুটা লোড নেওয়ার পরে দেখবেন BNB চেনটা চলে এসছে। আপনি চাইলে এখানে এই একটা ইন্টারফেসের আন্ডারে অনেক কটা ওয়ালেট ক্রিয়েট করতে পারেন। আমি একটা জাস্ট অ্যাকাউন্ট 1 ক্রিয়েট করে দেখালাম। আপনি জাস্ট এই অপশানে গিয়ে অ্যাড অ্যাকাউন্ট করতে পারেন বা আপনার হার্ডওয়্যার ওয়ালেট থাকলে সেখান থেকেও কিন্তু এখানে ডাটা নিয়ে আসতে পারেন। তো অ্যাকাউন্ট কীভাবে ডেস্কটপে ক্রিয়েট করবেন ইজিলি বুঝে গেছেন। এ বাদেও এখানে 3 ডট আছে, যেখানে বিভিন্ন ধরনের সেটিংস, পারমিশনস ইত্যাদি জায়গা আছে, যেগুলো আমি মোবাইলে গিয়ে বোঝাবো, কারণ আপনাদের মধ্যে 90% মোবাইল ইউজার হবেন। তো সেক্ষেত্রে মোবাইল দিয়ে ডিপোজিট, উইথড্র এবং যে কটা ইম্পর্টেন্ট FAQ আপনাদের মাথায় আছে সেই বিষয়ে উত্তর দেবো। তো এবার আমরা মোবাইল অ্যাপ্লিকেশানে চলে এসেছি এবং দেখানোর জন্য পুরোপুরি অ্যাপ্লিকেশানটা নতুনভাবে নামিয়েছি। অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকলে প্লে স্টেশন থেকে, iOS ইউজার হয়ে থাকলে আপনারা অ্যাপ স্টোর থেকে ইজিলি নামিয়ে নিতে পারেন। এইরকম পেজ পপ আপ হবে, অ্যাপ্লিকেশনটা খুললেই গেট স্টার্টেড অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এবার যেহেতু আপনাদের সামনে ডেস্কটপে একটা অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে নিলাম এবং সিট ফ্রেজগুলো আমার কাছে আছে, এখানে দেখুন দুটো অপশান আছে, ইম্পোর্ট ইউজিং সিক্রেট রিকভারি ফ্রেজ যেটা আমার কাছে আছে, আর মোবাইলেই যদি আপনারা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, ক্রিয়েট আ নিউ ওয়ালেট। জাস্ট এই অপশানে আপনাদেরকে টাচ করতে হবে এবং তারপর একই নিয়ম, সিট ফ্রেজ দেবে, লিখে রাখতে হবে, তারপর এন্টার। আমার যেহেতু অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করলাম চোখের সামনে, তো ইম্পোর্ট করছি আমি। এবং এখানে মাঝে মাঝে আপনাদের কাছে একটা কোশ্চেন শুনে থাকি যে আমি যদি ডেস্কটপে অ্যাকাউন্ট খুলে থাকি সেটা মোবাইলের সাথে সিঙ্ক করবো কী করে। তো একদম লাইভ দেখিয়ে দিচ্ছি যে মোবাইলে জাস্ট আসবেন, এগুলো যা যা পপ আপ করতে দিচ্ছে আই এগ্রি ক্লিক করে দেবেন এবং এখানেও জাস্ট আই এগ্রি করে অ্যাকসেপ্ট করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সিক্রেট রিকভারি ফ্রেজটা আপনাকে লিখতে বলছে। আমি এক এক করে 12টা ডিজিটের সিট ফ্রেজ স্পেস দিয়ে দিয়ে লিখে নিচ্ছি, তারপর ব্যাক করছি। তো আমি আমার রিকভারি ফ্রেজগুলো এখানে স্পেস দিয়ে লিখে দিয়েছি। এখানে দেখুন একটা QR কোডের অপশান পাচ্ছেন। এই QR কোড দিয়েও স্ক্যান করে কিন্তু আপনারা ইজিলি এখানে ঢুকতে পারবেন। আর এই QR কোডটা পাবেন কোথায়? আবার একটু ডেস্কটপে চলে যাচ্ছি, 3 বাটনে গেলে একটু যদি অ্যাকাউন্ট ডিটেলসে যান, QR কোডটা আমি ব্লার করে দেবো। এখানে দেখুন একটা QR কোড আছে, এটাকে জাস্ট স্ক্যান করলেই হবে, সিট ফ্রেজগুলো আর ম্যানুয়ালি লিখতে হবে না। এবার একটু তলায় আসলে দেখুন পাসওয়ার্ড চাইছে, যেটা আপনি ডেস্কটপে ইউজ করেছিলেন সেটাও দিতে পারেন, নতুনও দিতে পারেন। আমি যেটা ইউজ করেছি সেটাই দিয়ে আবার ব্যাক করছি। তোমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। নেক্সট একটা অপশন পাচ্ছেন, দ্যাট ইজ ফিঙ্গারপ্রিন্ট। আপনি চাইলে লাগাতে পারেন, না লাগাতে পারেন। আমি জাস্ট অন করে দিচ্ছি, দেন ইম্পোর্ট। এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনার ডেস্কটপে ক্রিয়েট হওয়া অ্যাকাউন্টটা মোবাইলে চলে আসবে, দ্যাট ইজ সিঙ্ক হয়ে গেল। দেখতেই পাচ্ছেন ইয়োর ওয়ালেট ইজ রেডি। জাস্ট আমাকে ডান করতে হবে এবং এনাবেল অটোমেটিক সিকিউরিটি চেকস ইত্যাদি ইত্যাদি এগুলো পপ আপ হবে। আপনি এখনকার মতো এগুলোকে নো থ্যাঙ্কস করে বেরিয়ে গেলাম, যেহেতু একটা টিউটোরিয়াল বানাচ্ছি। এবং এই যে পার্টিকুলার ডেস্কটপে যে অ্যামাউন্টটা আছে, যে অ্যাকাউন্টটা আছে, সেই অ্যাকাউন্টটা কিন্তু মোবাইলে খুলেছি। কীভাবে মেলাবেন? এখানে দেখুন ডেস্কটপে লাস্টে 761 আমার যে অ্যাড্রেসটা আছে, এখানেও দেখুন 761 মোবাইলেও যে অ্যাড্রেসটা এসছে। এবার এখানে আর একটা কোশ্চেন আপনারা করে থাকেন যে ডেস্কটপে আপনারা 4-5টা ওয়ালেট ক্রিয়েট করে রেখেছেন, প্রতিটাই কি সিঙ্ক করাতে পারবেন মোবাইলের মধ্যে? দ্যাট ইজ হ্যাঁ। উত্তর হচ্ছে হ্যাঁ। এখানে আপনারা প্রতিটা অ্যাকাউন্টই আনতে পারবেন। জাস্ট এই অ্যাকাউন্ট সেকশনের ওপর ট্যাপ করবেন, অ্যাড অ্যাকাউন্ট। এখান থেকে কিন্তু আপনারা প্রতিটা অ্যাকাউন্টকে সিঙ্ক করাতে পারবেন। চাইলে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েটও করতে পারবেন বা হার্ডওয়্যার ওয়ালেটের সাথে অ্যাডও করতে পারবেন। এবার এখানে যে কটা অপশন আছে মোবাইলে যদি ছোট করে ডেসক্রাইব করে দেওয়ার চেষ্টা করি, ইনবিল্ট অবস্থায় বা যখন ওপেন করবেন এটা কিন্তু ইথেরিয়াম মেননেটের মধ্যে থাকবে, অর্থাৎ ইথেরিয়াম চেন দিয়ে আপনারা যে কোনো কয়েন এখানে আনতে পারবেন। পরবর্তীকালে যদি চান ওই BSC বা OP বা বেস ইকোসিস্টেমে ট্রান্সফার করতে গেলে জাস্ট BNB স্মার্ট চেনের ওপর ক্লিক করতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু শিফট হবে। নাহলে কিন্তু ইথেরিয়াম চেন রেখে যদি অন্য কোনো জায়গা থেকে BNB চেন দিয়ে কয়েন নিয়ে চলে আসেন, তাহলে কিন্তু ওটা ভয়েড অ্যাকাউন্টে চলে যাবে, পুরো কয়েনটা আপনার লস্ট চলে যাবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। আর কোনো নতুন কয়েন ইম্পোর্ট করার ক্ষেত্রে এখানে দেখুন একটা অপশন আছে ইম্পোর্ট টোকেন। ইম্পোর্ট টোকেনের উপর জাস্ট ক্লিক করতে হবে। ধরুন আপনি USDT আনতে চাইছেন, USDT এর মধ্যে রাখবেন, তো USDT লিখে নেবেন। তো এখানে দেখবেন অনেক কিছু অপশান আছে। দ্য ফার্স্ট অপশান ইজ USDT টিদার। তো এর ওপর আপনাকে জাস্ট ক্লিক করতে হবে এবং নেক্সট করলেই দেখবেন ইম্পোর্ট অপশানে গেলে আপনার ফার্স্ট পেজে এই কয়েনটা চলে আসবে। তো এইবার আপনি BNB চেন দিয়ে USDT কে এর মধ্যে আনতে পারবেন। আমি একটু পরে এনে দেখিয়েও দিচ্ছি। তো
যে চেনের আন্ডারে আনবেন তো সেই চেনে গিয়েই তারপর কিন্তু কয়েনগুলোকে ইম্পোর্ট করবেন। এবার অ্যাপ্লিকেশনের জন্য একটু তলায় চলে আসি, দেখতে পাবেন কিছু অপশন আছে। দিস ইজ ট্রানজ্যাকশন, কোনো রকমের ট্রানজ্যাকশন করলে সেগুলো এখানে শো করবে। দেন আপ ডাউনের মতো একটা চিহ্ন আছে, এখানে কোনো কয়েন বাই সেল করতে পারবেন, সোয়াপ করতে পারবেন, ব্রিজ করতে পারবেন। সেন্ড রিসিভের অপশন আছে, আমি সেন্ড রিসিভ করে দেখিয়ে দিচ্ছি। দেন মেন এই যে পোর্শনটা আছে হেল্প আস ইমপ্রুভ মেটামাস্ক, এই অপশানে যদি আপনারা যান এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট কানেক্ট করতে পারবেন। তো উই উইল ইউজ দিস ডাটা, অর্থাৎ আপনার ডাটা নেবে, এগুলোকে আপনাকে ক্লিক করতে হবে, দেন অ্যাকসেপ্ট সিলেক্টেড এগুলো করতে হবে মেনলি। এবার এখানে একটা কোশ্চেন আসে যে কোনোভাবে কি হ্যাক হওয়া পসিবল আপনার অ্যাকাউন্টটা? তো অবশ্যই পসিবল। মেটামাস্ক এমন একটা ফিচার্স বা ট্রাস্ট ওয়ালেটও এমন একটা ফিচার্স এখানে দিয়ে রেখেছে যেখানে থার্ড পার্টি ওয়েবসাইট কিন্তু কানেক্ট করা যায়। এবং আপনাদের মধ্যে অনেকেই এমন থার্ড পার্টি ওয়ালেট, সেটা এয়ারড্রপ দিচ্ছে, ভুয়ো এয়ারড্রপ, সেটা নেওয়ার জন্য হোক বা বিভিন্ন প্রলোভনের বসে হোক, বিভিন্ন জন মেসেজ করেছে, সেই রকম ওয়েবসাইট কিন্তু এখানে কানেক্ট করে বসেন। সেই রকম যদি হয়ে থাকে তাহলে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু কম্প্রোমাইজ হবেই হবে। সিট ফ্রেজ যদি সে নাও জানে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের কন্ট্রোল তার হাতে চলে যাবে, অর্থাৎ এইভাবে কিন্তু হ্যাক হওয়া পসিবল। সো অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইট যখন এর সাথে অ্যাটাচ করছেন তখন ভেবেচিন্তে অ্যাটাচ করবেন। এবার আমি লাস্ট যে অপশানটা আছে সেটিংস অপশান, বুঝতেই পারছেন, চলে যাচ্ছি। এখানে জেনারেল সেটিংস আছে, এখানে ডলার বা ফিয়াট এই ধরনের বিভিন্ন জিনিস বা সার্চ যে ইঞ্জিনটা আছে গুগল, এগুলো চেঞ্জ করাতে পারবেন। জাস্ট একটু যদি ব্যাক করে যাই, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এবং এখানে একটা মেন ইম্পর্টেন্ট জিনিস আপনাকে বুঝিয়ে দিই। অনেকেই মনে করেন যে সিট ফ্রেজ আপনি যদি ভুলে যান তাহলে কি পুরোপুরি অ্যাকাউন্টটা লস চলে গেল? একদমই নয়। যদি এই অ্যাপ্লিকেশানটা লগ ইন করা অবস্থায় থাকে এবং যে পাসওয়ার্ডটা একদম ফার্স্টে দিয়েছিলেন সেটা যদি মনে থাকে, আপনি জাস্ট সিকিউরিটি পেজ থেকে এসে এই অপশানে শো প্রাইভেট কি, এই অপশানের ওপর টাচ করবেন এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে পুট করে দেবেন। আমি আমার পাসওয়ার্ডটা পুট করে দিয়েছি, দেন নেক্সট করতে হবে, আবার নেক্সট করতে হবে, হোল্ড টু রিভিল কি। তো এটা আমি একটু হোল্ড করে রাখছি। তো দেখতেই পেলেন এখানে কিন্তু আমার যে প্রাইভেট কিগুলো ছিল সেগুলো কিন্তু শো করিয়ে দিল, এই জায়গাটা আমি ব্লার করে দেবো। তো এইভাবে কিন্তু রিকভারি পসিবল। এবং পাশেই দেখছেন কিউআর কোডের অপশান আছে, কিউআর কোডে যদি টিক করেন তাহলে কিউআর কোডও শো করিয়ে দেবে, যদি আমি কিউআর কোডের জায়গাটা ব্লার করে দেবো। তো আশা রাখছি এই সমস্ত জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, এবং স্ক্রিন রেকর্ডার ঠিকমতো ক্যাপচার করছে, ব্ল্যাক করে দেয়নি সিকিউরিটি পারপাসের জন্য। তো এই সমস্ত জিনিস কিন্তু রিকভারি পসিবল যদি আপনি লগ ইন থাকেন। যদি লগ আউট হয়ে যান, সিট প্রেস ভুলে যান, তাহলে আর কিচ্ছু করা পসিবল নয়। তো মোটামুটি ভিডিও বানাতে বানাতে সমস্ত কিছুরই আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবার জাস্ট ডিপোজিট অ্যান্ড উইথড্রল কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমি একদম ফার্স্ট অপশানে ফিরে যাচ্ছি, বিএনবি চেনের আন্ডারেই করছি, কারণ ফিসটা একটু কম থাকে। আপনারা ইথেরিয়াম চেনের আন্ডারেও করতে পারেন, বা আরও যে সমস্ত চেন সাপোর্ট করে তাদের আন্ডারেও করতে পারবেন। দেখবেন বাইনান্স বা কুকয়েন যেখান থেকে ট্রান্সফার করছেন তারা কোন কোন চেন সাপোর্ট করছে। তো আমি ইউএসডিটি বিএনবি চেনের আন্ডারে আনবো। তো ইউএসডিটি টিদার আমি ফার্স্টে নিয়ে চলে এসেছি, এর ওপর আমি জাস্ট ক্লিক করব। দেন বাইয়ের অপশান আছে, সোয়াপের অপশান আছে, আমি এসব করতে যাব না। জাস্ট রিসিভ অপশানে আমাকে ক্লিক করতে হবে। রিসিভ অপশানে এসে এখানে অ্যাড্রেস পাবেন, কিউআর কোড পাবেন। কিউআর কোড যদি আপনারা চান করতেই পারেন। আমি জাস্ট অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি এবং জাস্ট বিনান্সে গিয়ে আমি $10-15 কিছু একটা পাঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবং উইথড্রল করেও দেখিয়ে দেবো। তো চলে এসেছি আমি বাইনান্সের পেজে। জাস্ট আমি অ্যাসেট সেকশানে একটু চলে গিয়ে উইথড্র সেকশানে যদি চলে যাই, এখানে উইথড্র অপশানে যদি আমি একটু টাচ করি তাহলে এখানে দেখতে পাবেন ইউএসডিটি দেখাচ্ছে। মোটামুটি ইউএসডিটির ওপর আমি যদি টাচ করি, সেন্ড ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক, আমি যেটা কপি করেছি ওটা পেস্ট করে দিচ্ছি। নেটওয়ার্ক অবশ্যই ঠিক করে চুজ করতে হবে, যেহেতু বিএনবি চেন ওখানে চুজ করা আছে, এখানেও বিএনবি চেন, এবং এখানে মিনিমাম দেখতে পাচ্ছেন $10 আমি করে নিলাম, এবং এখানে কোনো রকম নেটওয়ার্ক ফিস কাটছে না, খুবই ভালো ব্যাপার। তো জাস্ট আমাকে উইথড্র করতে হবে। দেন এখানে কনফার্ম অপশান আছে। এই সমস্ত স্টেপগুলো আশা করি আপনারা অনেকেই জানেন, যারা বিগিনার্স জানে না তাদের জন্য আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো কনফার্ম করার পর আপনাদের যে পাসওয়ার্ড আছে বা ফিঙ্গারপ্রিন্টস আছে সেটা চাইবে, আমি আমার ফিঙ্গারপ্রিন্টস দিয়ে দিচ্ছি। দেন কিন্তু এটা প্রসেসিংয়ে চলে যাবে এবং কিছু সময়ের মধ্যে ওখানে ডিপোজিট হয়ে যাবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো চলে এসেছি আবার আমরা মেটামাস্কে। দিয়ে এই পেজটাই মাঝে মাঝে আপনারা এভাবে একটু রিফ্রেশ করতে থাকবেন এবং খানিকক্ষণের মধ্যে আশা করি ঢুকে যাবে। তো এবার দেখতেই পেলেন এখানে কিন্তু বাইন্যান্সের তরফ থেকে আমার নোটিফিকেশনে চলে এসেছে যে পেমেন্ট সাকসেসফুল হয়েছে, এবং এখানেও কিন্তু টিদার আমার $10 ঢুকে গেছে। আমি যদি একটু ডেস্কটপেও দেখাই, যেহেতু একই অ্যাকাউন্ট খোলা আছে, জাস্ট আমি যদি পেজটা একটু রিলেট করে নিই তাহলে দেখতে পাবেন যে ডেস্কটপেও কিন্তু এখানে $10 শো করছে। তো হয়ে গেল, এইভাবে আপনি ডিপোজিট করতে পারবেন। এবং উইথড্র করবেন কি করে? উইথড্র করার জন্য আবার ধরুন এই ডলারটাই বাইন্যান্সে বা কুকয়েনে পাঠাতে চাইছেন, তো ডলারের ওপর টাচ করে নেবেন এবং সেন্ড অপশান আছে, সেন্ড অপশানে আপনাদের জাস্ট ক্লিক করতে হবে এবং এই পার্টিকুলার জায়গায় বিএসসি স্মার্ট চেনের অ্যাড্রেসই পুট করতে হবে। এটা যদি ইথেরিয়াম চেনের আন্ডারে থাকতো তাহলে ইথেরিয়াম চেনের অ্যাড্রেস পুট করতেন। এই অ্যাড্রেস পুটটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, অনেকে ভুল করে, কয়েন কিন্তু পুরোপুরি খোয়া চলে যাবে। আমি এখানে বিএসসি চেনের ইউএসডিটি ডিপোজিট অ্যাড্রেস পুট করে দেখাচ্ছি। আবার আমি বাইন্যান্সেই চলে এসেছি, জাস্ট আমি ডিপোজিট পোর্শনে যাব, ইউএসডিটি পোর্শনে যাব। এখান থেকে অ্যাড্রেসের বিভিন্ন অপশান আছে, বিএসসি স্মার্ট চেন যেটা, সেটাই আমি চুজ করছি এবং এখানে ডিপোজিট অ্যাড্রেস দেখাচ্ছে। এখান থেকে আমি কপি করব, দেন আমি মেটামাস্কে যাব।
মেটামাস্কে গিয়ে এখানে জাস্ট আমাকে পেস্ট করতে হবে। পেস্ট করলে এখানে কিছু পরিমাণ বিএনবি লাগে, অর্থাৎ এখান থেকে ট্রান্সফার করতে গেলে কিছু পরিমাণ বিএনবি অ্যাজ আ ফিস লাগে। আমি আর এটা ট্রান্সফার করে দেখাচ্ছি না, কারণ একদমই নতুন ক্রিয়েট অ্যাকাউন্ট, বিএনবি আমার নেই। বিএনবি আবার ট্রান্সফার করতে হবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। পরবর্তীকালে সামান্য বিএনবি, ওই $1-2 বা সামান্য সেন্টের বিএনবি এখানে ট্রান্সফার করে এটাকে আমি ট্রান্সফার করে নেবো। তো ফিসের জন্য কিছু পরিমাণ বিএনবি লাগে, যেহেতু এটা বিএসসি স্মার্ট চেনের আন্ডারে ট্রান্সফার হচ্ছে। সো আশা করি বুঝেই গেলেন, মেটামাস্ক দিয়ে কিন্তু ক্রিপ্টোগুলোকে আপনাদের সিকিওর অবশ্যই করে রাখা যায়, কারণ এটা একটা হট ওয়ালেট এবং অনেক সেন্ট্রালাইজড এক্সচেঞ্জে যে সমস্ত কয়েন থাকে না, সেগুলো কিন্তু এখানে আপনারা সিকিওর করে রাখতে পারেন এবং অনেক কটা চেনও সাপোর্ট খায়। বাট মেন কয়েকটা কথা আপনাদের আবারও রিপিট করে মনে করিয়ে দিচ্ছি, সিড ফ্রেশ কাউকে দেবেন না। সেকেন্ড, যদি হ্যাক হওয়া থেকে অ্যাকাউন্ট বাঁচাতে চান, তাহলে থার্ড পার্টি যে সমস্ত ওয়েবসাইটগুলো কানেক্ট করছেন সেগুলো অথেন্টিসিটি চেক করে নেবেন, কারণ তারা কানেক্ট করার আগে বিভিন্ন ধরনের পারমিশন চেয়ে নেয়। তারা সিড ফ্রেশ ছাড়াই আপনার সমস্ত টোকেন লোপাট করার ক্ষমতা রাখে। তো সেই জিনিসটা মাথায় রাখবেন এবং যে সমস্ত অথেন্টিকেটারগুলো হয়ে থাকে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, সেগুলো অন করে রাখবেন, ফিঙ্গারপ্রিন্ট অন করে রাখবেন। তাহলে আশা করছি কোনো রকমের সমস্যা হবে না। এ বাদেও কোল্ড ওয়ালেট হয়ে থাকে, যেগুলোকে আমরা হার্ডওয়্যার ওয়ালেট বলে থাকি, এই নিয়ে আমাদের একটা ডিটেলসে প্লেলিস্ট আছে, পারলে আই বাটনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সেগুলো আরও সিকিওর, কারণ অ্যাট দ্য এন্ড অফ আ বুল মার্কেট আপনি $100 বা $1000 যা ইনভেস্ট করুন না কেন, সেটা কিন্তু বাড়বেই। তো সেগুলোকে সিকিওর করে রাখার দায়িত্ব কিন্তু আপনারও। তো হার্ডওয়্যার ওয়ালেটও প্রেফার করতে পারেন, আমরাও সেল করে থাকি। নিচে ডিসক্রিপশনে প্রতিদিন লিঙ্ক দেওয়া থাকে ভিডিওর, সেখান থেকে ডাইরেক্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করে হার্ডওয়্যার ওয়ালেট পারচেস করে নিতে পারেন। ইউজ কীভাবে করতে হয় এ নিয়ে অনেক কটা ভিডিও বানানো আছে, আর মেটামাস্কের টিউটোরিয়াল তো দিয়ে দিলাম। এই ধরনের আরও ভিডিও হয়, অর্থাৎ অনেক ধরনের হট ওয়ালেট হয়, লাইক ট্রাস্ট ওয়ালেট, এক্সোডাস, এই ধরনের ওয়ালেটগুলোর এরকম ডিটেলস টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। আর আজকের এই ডিটেল ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটিকে টিপে দিন অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের কয়েন অ্যানালিসিস, আপডেট, মাঝে মাঝে ফ্রি সিগন্যালও প্রোভাইড করা হয়। তো আজকের মতো এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।